হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আছি। তখন তোমার শেষ শেয়ার করবো হাউ টু ক্রিয়েট, এডিট অ্যান্ড ডিলিট ফিল্টার্স ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার শেষ শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে ফিল্টার ক্রিয়েট, এডিট এবং ডিলিট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিংস করি। করার পর বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস আমাদের জিমেলটা ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পরে এখন আমরা বিষয়টা যে করব, তখন কাজটা করার জন্য আমি আমার এই যে এখানে আমরা সেটিংসে ক্লিক করব। করার পর আমরা সিওল সেটিংসে আসি, তারপর আমরা ফিল্টার্স এখানে আসি। আসার পরে আজকে বলছি আমি তোমাদের সাথে কি শেয়ার করব, কিভাবে আমরা আমাদের ফিল্টার তৈরি, তারপরে কিভাবে এডিট করতে হয়, কিভাবে ফিল্টারটা ডিলিট করতে হয় সেই বিষয়ে শেয়ার করব। তো তোমাদের যদি কোনো ফিল্টার থেকে থাকে তো সেগুলো এখানে দেখাবে, সেগুলো তোমরা এডিট ডিলিট করতে পারো। তা আমি এডিট ডিলিটের কাজটা একটু পরে দেখাচ্ছি। তা আমি আগে দেখাবো যে ফিল্টারটা কিভাবে তৈরি করতে হয়। তো এখন সেটা তৈরি করার জন্য আমি এখান থেকে চাইলে এই যে ক্রিয়েট এ নিউ ফিল্টারে ক্লিক করা কাজটা করতে পারি, বা আমি যদি ইনবক্সে আসি, আসার পর ধরো এই ডিজনের এইটা দিয়ে আমি ফিল্টার তৈরি করব। তো এখন এখানে ক্লিক করার পর আমি এই ইমেল অ্যাড্রেসটা, অথবা আমি চাইলে কি করতে পারি, এই যে এই ডিজনের নেমটাও আমরা সিলেক্ট করতে পারি। ধরো আমি ইমেল অ্যাড্রেসটা এটা সিলেক্ট করলাম, তারপর আমি কপিতে ক্লিক করি। এখন আমি যদি এই যে এখানে থ্রি ডট মেনুতে আসি, এই যে ফিল্টার মেসেজ লাইক দিস, তো এখন আমি যদি এখানে ক্লিক করি চলে আসছে। তারপর আমি যে ইমেল অ্যাড্রেসটা আমরা কপি করছি সেটা আমি যদি পেস্টে ক্লিক করে এখানে পেস্ট দিলে আমাদের কিন্তু চলে আসছে, ব্যাস হয়ে গেল। তারপর এখন আমাদের বিষয়টা করার জন্য আমাদের এই যে ক্রিয়েট ফিল্টার, এগুলো তোমরা দিতে পারো। আমি ক্রিয়েট ফিল্টার দিব। ব্যাস ক্রিয়েট ফিল্টারে ক্লিক করলে এখন এরকম চলে আসছে। এখন এর মধ্যে আমাদের বলছে কি, হোয়েন এ মেসেজ ইজ অ্যান এক্সাক্ট ম্যাচ ফর ইউর সার্চ কেরিয়ার। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা দেখো এখন কিন্তু নিচে কিছু অপশন দেওয়া আছে। তো তোমাদের যেই মেসেজগুলো আসবে এগুলা এখানে আমাদের ম্যাচ করবে কি সার্চ কেরিয়ার বিষয়টা। তো কি ম্যাচ করবে সেগুলো তোমরা এখান থেকে দেখাই দিতে পারো। তো এখন আমি তাহলে বিষয়টা তোমাদের দেখাই, স্কিপ দ্য ইনবক্স। তা আমার যদি কোনো নতুন মেসেজ আসে, তাহলে আমরা সেই মেসেজগুলা আমরা আমাদের এখান থেকে এই ইনবক্স স্কিপ, মানে ইনবক্স আমরা সেই মেসেজগুলো দেখতে পারবো না। তো এটা যদি আমি দিই আর এটা টিকমার্ক উঠিয়ে দিলে আমাদের যদি নতুন কোনো মেসেজ আসে তো আমি ইনবক্সে দেখতে পারবো। তো আমি স্কিপ দ্য ইনবক্স দিলাম। ইনবক্স আমরা এখানে ইনবক্স থেকে স্কিপ হয়ে যাবে। তারপর আমরা এখানে মার্ক অ্যাজ রিড এগুলো তোমরা দিতে পারো। তারপর আমি এখানে অ্যাপ্লাই দ্য লেবেল, আমি এখান থেকে অ্যাপ্লাই দ্য লেবেল, আমি লেবেল অ্যাপ্লাই করতে পারি। তো আমি এটা টিকমার্ক দিলাম। দেওয়ার পর চোজ লেবেল এখানে আমরা আসি। তো এখন এখানে আসার পরে চোজ লেবেল, আমার যদি কোনো লেবেল থেকে থাকে তো সেগুলো আমি চোজ করে দিতে পারি। আমার তো কোনো লেবেল না, আমি নতুন একটা লেবেল চাইলে তৈরি করে নিতে পারি। তো এখানে আসার পর আমি লেবেলে নেম দিতে বলছে। তো আমি ধরে এখান থেকে আমরা দিলাম কি লেবেলের নাম। ব্যাস এটা হচ্ছে লেভেলের নাম। কোনো লেভেলের আন্ডারে ছেড়ে রাখতে পারো, আমি রাখবো না। তারপর আমি ক্রিয়েটিভ দিলাম। ব্যাস আমাদের ক্রিয়েটে দেওয়ার পর কিন্তু এই লেভেলটা কিন্তু তৈরি হয়ে গেল। হওয়ার পরে তারপর নিচ দিকে আসতে বলছে অলসো অ্যাপ্লাই ফিল্টার টু 9 ম্যাচিং কনভার্সন। তো আমরা আমাদের যেভাবে দিছি তো এখানে আমাদের 9টা ফিল্টার মধ্যে আর কি 9টা মেসেজ এখানে কি করছে, ম্যাচ করছে 9টা কনভার্সন। তো এখন আমি যদি আমরা টিকমার্ক দিয়ে দিলাম। বেশ এবার আমরা দিয়ে দিবে তোমরা যেগুলো প্রয়োজন। তারপর আমি ক্রিয়েট ফিল্টারসে ক্লিক করি। এই ক্রিয়েট ফিল্টারে ক্লিক করলে আমরা যে ফিল্টারের বিষয়টা করলাম এটা তৈরি হয়ে গেল। এখন আমি যদি এই জায়গায় আসি, আসার পর আমরা সিএল সেটিংসে আসি। এখন আমি যদি ফিল্টার অ্যান্ড ব্লক অ্যাড্রেস আসি, এটা কোন জায়গায় চলে আসছে, যে আমরা এখানে আসা সিএল সেটিংস থেকে ফিল্টার অ্যান্ড ব্লক অ্যাড্রেসে আসলাম। আসার পরে এই যে আমরা আমাদের যেই ফিল্টার তৈরি করছি ডিজন.com, এই যে নুসরাত জাহান নামে আমরা তো একটা লেভেল অ্যাপ্লাই করছি না। তো এই যে নুসরাত জাহান নামে যে লেভেলটা আমরা তৈরি করছি, এই যে লেভেলটা আমরা দেখতে পারতেছি। তো এই যে এখানে কিন্তু চলে আসছে আমরা যে ফিল্টারটা তৈরি করলাম। তো এটা কিন্তু আমি দেখলাম কিভাবে ফিল্টার তৈরি করতে হয়। তো এখন আমি যে ফিল্টার তৈরি করছি, এখন যদি আমরা আমাদের এখান থেকে এই যে মরে আসি, আসার পর যদি অল মেলে আসি, অল মেলে আসলে আমাদের কি কাজ করবে, আমাদের ডিজন, এগুলো কিন্তু সব ডিজনের মেলগুলা। তো আমাদের এখান থেকে এই যে ডিজন, এগুলো আমাদের সব ডিজনের মেল। তো এখন আমাদের যদি কোনো মেল আসে, নতুন যদি ডিজনের কোনো মেল আসে, তাহলে সেগুলো আমরা এই অল মেলের মধ্যে এখানে দেখতে পারবো। বা আমি যে এখানে একটা লেবেল তৈরি করছি, এই যে নুসরাত জাহান নামে, এখানে ক্লিক করলে এই যে আমরা এখান থেকে আমরা যদি নতুন কোনো রিজনের মেল আসে সেগুলো আমরা এই জায়গায় দেখতে পারবো। তো এগুলো আমরা কিন্তু এই যে এভাবে দেখতে পারো।
তারপর আমরা এখান থেকে এটা দেখলাম আমরা কি কাজ করে। এখান থেকে এখন নতুন কোনো মেল আসলে আমরা এদিকে দেখতে পারবো। এখন আমি যদি আমরা এই সেটিংসে আসি, সিএল সেটিংসে আসি, আসার পরে তারপর আমি এখানে ক্লিক করি। এখন আমি এখান থেকে বিষয়টা কিন্তু আমরা আমাদের কি তৈরি করা দেখলাম যে কিভাবে তৈরি করতে হয় আমাদের এই ফিল্টার্স। এখন আমি যদি এই ফিল্টার এডিট করতে চাই, এডিট করার জন্য এই যে আমাদের এডিট অপশন দেওয়া আছে, এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে তোমরা ফিল্টার এগুলো তোমরা এডিট করতে পারো। তারপর আমি কন্টিনিউতে ক্লিক করলাম, তারপর তোমরা এখান থেকেও এডিট করতে পারো কিছু। তাই আমি ধরো এখান থেকে এডিট করবো কি, আমাদের মার্ক এস শিট, আমাদের যে রিডের বিষয়টা কি কাজ করবে এটা মার্ক হবে। তো এটা আমি ধরো টিকমার্ক দিয়ে দিলাম। তারপর আমাদের এখান থেকে অ্যাপ্লাই দ্য লেভেল, আমি ধরো এখান থেকে একটা নতুন লেভেল ধরো তৈরি করব। তো এখন আমি লেভেলটার নাম কি থাকবে, তো ইচ্ছে অনলাইন থাকবে নাম, ব্যাস দেওয়ার পর তারপর আমি কোনো লেভেলের আন্ডারে নিতে চাইলে নিতে পারি। আমি ধরো এই লেভেলের আন্ডারে ক্রিয়েট দিলাম, লেভেলটা কিন্তু তৈরি হয়ে গেল। ব্যাস তারপর এটা আমরা দেখাই দিলাম। তারপর এভাবে তোমরা আর কি দেখাতেছো এগুলো দেখাই দিবে। দেখানোর পর আমি যদি আপডেট ফিল্টারে ক্লিক করি, তার আমরা যেই বিষয়টা এডিট করলাম বা চেঞ্জ করলাম এটা কিন্তু আপডেট হয়ে যাবে। আমরা আপডেট ফিল্টারে ক্লিক করি, এই যে আপডেট হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা আমাদের এখান থেকে আমরা এই যে এখানে আমরা বিষয়টা যে এডিট করছি এটা কিন্তু আমাদের এডিট হয়ে গেছে। তো হওয়ার পর তারপর আমরা এডিটে ক্লিক করে আবার এডিট করতে পারি। এরপর আমি যে লেবেল তৈরি করছি এই যে এখানেও কিন্তু এই যে ইচ্ছা অনলাইন নামে লেবেলটা চলে আসছে। এখন যদি কোনো নতুন আমাদের মেল আসে রিজন থেকে, তাহলে এই ইচ্ছা অনলাইনেও এখানেও আসবে, আবার নুসরাত জাহান এদিকেও আসবে। তো এগুলো তোমরা এখান থেকে দেখতে পারো। ব্যাস এবার আমি দেখার পর এটা এডিটের বিষয়ে দেখলাম। এখন এডিট করার পরে তারপর আমি যদি চাই যে আমরা আমাদের কোনো ফিল্টার আমরা ডিলিট করে দিব, তাই আমি যদি ডিলিটের এই যে অপশন দেওয়া আছে আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমি বলছি সত্যি কি বিষয়টা আমরা ডিলিট করে দিব, আমি ওকে দিলে কিন্তু বিষয়টা ডিলিট হয়ে যাবে। আমি ওকে দিলাম, এই দেখো ফিল্টারটা ডিলিট হয়ে গেল। এরভাবে আমি কি করতে পারি, আমাদের ফিল্টার ক্রিয়েট এডিট ডিলিট করতে পারি। তো বিষয়টা দেখার পর তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমার খুব সহজ আমাদের জিমেলের মধ্যে ফিল্টার ক্রিয়েট এডিট এবং ডিলিট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ফিল্টার্স ফ্রম জিমেল ওয়ান অ্যাকাউন্ট টু অ্যানাদার অ্যাকাউন্ট ইন বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের একটা অ্যাকাউন্ট থেকে অন্য কোনো অ্যাকাউন্টে ফিল্টার্স এক্সপোর্ট এবং ইম্পোর্ট করতে পারি। তো সেই বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর আমরা যে বিষয়টা করবো, তখন বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে আমাদের এই এখান থেকে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পর জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর আমরা যে কাজটা করবো, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে এই সেটিংসে আসি, তারপর আমরা সিরিয়াল সেটিংসে আসবো। আসার পর আমি ইম্পোর্ট এক্সপোর্টের কাজটা করার জন্য আমি ফিল্টার এন্ড ব্লক অ্যাড্রেস এখানে ক্লিক করি। করার পর আমি বিষয়টা যে করবো সেই ক্ষেত্রে আমার এখানে এই যে আমাদের কিছু ফিল্টার এখানে দেওয়া আছে, তো এখন আমি এখান থেকে চাইলে বিষয়গুলো করতে পারি। তো এখন আমার যদি এখান থেকে আমি আমাদের যে ফিল্টারগুলো আমি এক্সপোর্ট করব, তো সেগুলো আমাদের এভাবে আমি একটা একটা করে সিলেক্ট করে আমরা নিতে পারি, বা আমি যদি এই অলে ক্লিক করি তাহলে আমাদের সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তা আমি সবগুলো এক্সপোর্ট করবো না, আমি ধরো তোমাদের এই দুইটা দিয়ে দেখাবো, এই দুইটা ফিল্টার দ্বারা আমি এক্সপোর্ট করব। তো এখন তোমাদের এখান থেকে এর আগে ফিল্টার এখানে থাকতে হবে। তো তাছাড়া যে কিভাবে আমরা ফিল্টার ক্রিয়েট, এডিট এবং ডিলিট করতে পারি, তো তার উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার তাহলে দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য আমি এই যে আমাদের এই দুইটা সিলেক্ট করার পর আমি এক্সপোর্টে ক্লিক করি। ব্যাস ক্লিক করলে কিন্তু বিষয়টা এক্সপোর্ট হয়ে গেল। এক্সপোর্ট হওয়ার পর এখন এটা আমাদের কোথায় চলে আসছে, এটা আমার ডাউনলোড ফোল্ডারে চলে আসছে। এখন যদি আমি ডাউনলোডে এখানে আসি,
তো এই যে আমরা আমাদের এখান থেকে এটা আমাদের কি নামে ডাউনলোড হয়েছে আমরা দেখলেই বুঝতে পারবো। এই যে আমাদের এই নামে ডাউনলোড হয়েছে। তো এই যে আমাদের কিন্তু এই যে 1 এই যে আমাদের দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি যদি আমরা এখানে আসি, আসার পর আমি এক্সপোর্ট করা দেখলাম কিভাবে এক্সপোর্ট করতে হয়। তারপর আমার এখান থেকে যদি ইম্পোর্ট করতে চাই, তো আমি যদি এই যে এখানে আসি, আসার পর আমি জিমেলে আসি, ব্যাস জিমেলে আসার পর আমি ইম্পোর্ট করার জন্য সেটিংসে আসি, আসার পর আমি সিরিয়াল সেটিংসে ক্লিক করি। ক্লিক করার পর আমি যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমাদের ফিল্টার্স এন্ড ব্লকেটে সেখানে আমরা ক্লিক করব। করার পর আমি এখন আমার বিষয়টা আমি কি করতে পারি, আমি এখন আমার কিন্তু এখানে এই ইয়ের মধ্যে জিমেলের মধ্যে কিন্তু দেখো বর্তমানে এখানে কিন্তু ফিল্টার তৈরি করা নাই। তো এখন আমি এখান থেকে ফিল্টার ইম্পোর্ট করার জন্য আমি তো এক্সপোর্ট দেখালাম কিভাবে করতে হয়। এখন আমি এই আমাদের এই জিমেল অ্যাকাউন্টটা আমি ফিল্টার কি করব, ইম্পোর্ট করব। তো এখন আমি ইম্পোর্ট ফিল্টার্সে ক্লিক করব, তারপর চুজ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ফাইলটা এটা চুজ করে দিতে হবে। দেওয়ার পর আমি ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর আমাদের এখান থেকে ওপেন ফাইল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দুইটা ফাইল এখানে ইম্পোর্ট ফিল্টার্সে চলে আসলো। এখন উপরে আমাদের এই যে ফিল্টার্স এখানে নিয়ে আসার জন্য আমি কি করব, আমি নিচ দিকে আসার পর এই যে অ্যাপ্লাই নিউ ফিল্টার্স টু এক্সিস্টিং ইয়ার এটা আমাদের টিক মার্ক দিয়ে আমরা ক্রিয়েট ফিল্টার্সে ক্লিক করব। ক্রিয়েট ফিল্টার্সে ক্লিক করলে আমার কয়টা ফিল্টার এখানে আছে, দুইটা ফিল্টার। তো একটা আমাদের সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে, এই যে আমাদের যে এখন কিন্তু এই দুইটাই কিন্তু এদের ক্রিয়েট হয়ে গেছে। ব্যাস এভাবে আমি কিন্তু দেখো ইম্পোর্ট হয়ে গেল। এখন কিন্তু এই দুইটা ফিল্টার আমার এই জায়গায় চলে আসছে ইম্পোর্ট হয়ে। ব্যাস এখন আমরা দেখলাম, এখন আমি চাইলে ফিল্টার এডিট ডিলিট এগুলো আমরা করতে পারি। কি করব, ব্যাস এটাই হচ্ছে আমাদের ফিল্টার এক্সপোর্ট আর ইম্পোর্টের বিষয়টা কাজ করে। তো বিষয়টা দেখার পর তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট থেকে অন্য একটা আমাদের অ্যাকাউন্টে আমরা কি করতে পারি, আমাদের ফিল্টার্স এক্সপোর্ট এবং ইম্পোর্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ব্লক অ্যান্ড আনব্লক ইমেল অ্যাড্রেস অন জিমেল অ্যাকাউন্ট বাংলা অর্থ। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টের উপর ইমেল অ্যাড্রেস ব্লক এবং আনব্লক করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস করার পর এখন আমরা যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পর আমরা জিমেলে ক্লিক করলে আমাদের জিমেল অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর আমরা এখন আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমাদের এই জিমেল অ্যাকাউন্টের উপর কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এর উপরে স্যার আমাদের জিমেল অ্যাকাউন্টের উপর নানা বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা আমাদের বিভিন্ন অপশন থেকে করতে পারি। আমরা এখান থেকেও করতে পারি বা আমরা এই যে সেটিংস আসার পর সিওর সেটিংস থেকেও করতে পারি। এখন আমরা একটা ভাবে করলেই হচ্ছে, আমি তোমাদের দুইভাবেই দেখাবো। তো এখন আমাদের এই আমরা প্রথমে বিষয়টা করার জন্য এই ইমেলে আমরা আসলাম। তো এই ইমেলটা আসার পরে এখন আমরা এই ইমেল অ্যাড্রেসটা দ্বারা আমরা ব্লক করে দিতে চাই। তো সেই ক্ষেত্রে আমি যদি যে আমাদের মোর অপশন এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই যে ব্লক এই যে আমাদের একটা অপশন আছে না, এই যে ব্লক এই যে ডিলেটের নিচে এই ব্লক অপশনটা আমাদের ক্লিক করলে আমাদের এই ইমেল অ্যাড্রেসটা ব্লক হয়ে যাবে। তা আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এখন আমরা এই ব্লকে ক্লিক করলে আমাদের এই যে এখানে ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে, এই যে ইমেল অ্যাড্রেসটা এই ইমেল অ্যাড্রেসটা ব্লক হয়ে যাবে। ব্লক দিলাম, ব্লক হয়ে গেল। ব্যাস ইমেল অ্যাড্রেসটা ব্লক হওয়ার পরে এখন যদি আমরা আবার চাই আমরা এই ইমেল অ্যাড্রেসটা আমরা আনব্লক করতে, তো এই যে আমাদের আনব্লক সেন্ডার দেওয়া আছে, আমি যদি এখানে ক্লিক করি তারপর আবার এই ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে, এটা আমরা আনব্লকে ক্লিক করলে আবার আগের মতো আনব্লক হয়ে যাবে। তো এভাবে আমি দেখলাম। তারপর ধরো আমরা আমাদের এই অপশনটা সেটিংস এর বিষয়টা কি কাজ করে, এখন ধরো আমি এই যে ইনবক্সে আসি, আসার পর আমি ধরো কয়েকটা মেল ধরো আমরা এই মেলটা এটা ধরো আমরা আমাদের আনব্লক করে দিই। এখানে আসার পর আমি করে দিই, এইদিকে আসার পর আমরা এটা আমরা ব্লক করলাম, এই যে ব্লক করে দিলাম। এই যে আমাদের আনব্লক করা ছিল, এই যে আমরা এটা ব্লক করি, এটা আমরা এখানে আসার পর ব্লক করে দিলাম, ব্লক। আবার ব্যাকে আসি, আমরা এইটা এখানে আসার পর আমরা ব্লক করে দিলাম, ব্লক। ব্যাস এবার ব্লক করার পর আমাদের দুই তিনটা আমরা ইমেল অ্যাড্রেস আমরা কি করে দিলাম, ব্লক করে দিলাম। এই যেগুলা করছি এগুলো দেখতে পারতেছি। এখন আমরা যে এই ইমেল অ্যাড্রেসগুলো আমরা ব্লক করে দিলাম, এখন এগুলো আনব্লক করার জন্য আমরা তো দেখলাম এখান থেকে করতে পারি। তাছাড়াও আমি যদি সেটিংস অপশন আসার পর আমরা এই সিওর সেটিংস আসি, আসার পরে এই যে আমরা ফিল্টার অ্যান্ড ব্লক অ্যাড্রেস এখানে আসার পর আমি যদি এই যে এখানে নিচ দিয়ে আসি, আসলে এই যে আমরা যেই আমাদের ইমেল অ্যাড্রেসগুলো ব্লক করছি না, এই যে আমাদের সেই ইমেল অ্যাড্রেসগুলো কিন্তু এখানে চলে আসছে।
তো এখন আমি যদি এই যে আনব্লকে ক্লিক করি, যেটা যেটা আমরা আনব্লক করতে চাই সেটা ক্লিক করলে আমাদের আনব্লক হয়ে যাবে। তো এই যে এখান থেকে আমি বলছি বিষয় দেখাবো যে এখান থেকেও করতে পারি, এই যে অপশনের মধ্যে। এই যে আমি যদি এখন আনব্লক দেই, আনব্লকে ক্লিক করি, আনব্লক দেই, যেখানে আমরা ক্লিক করলে আমাদের কিন্তু ইমেল অ্যাড্রেসটা আনব্লক হয়ে যাবে। ব্যাস ক্লিক করলাম, আনব্লক হয়ে গেল। আবার এটা এখানে আমি ক্লিক করি, আনব্লকে ক্লিক করবো আমরা, ব্যাস ক্লিক করলে আনব্লক হয়ে গেল। ব্যাস এভাবে তোমরা আনব্লক করতে পারো। এটা আমরা আনব্লক করে দিব, আনব্লক দিলাম, আনব্লক হয়ে গেল। ব্যাস এভাবে আমরা এই যে ব্লক আনব্লকের বিষয়টা দেখতে পারি। ব্যাস এখন আমরা আমাদের যে বিষয়টা করলাম, এখন যদি আবার আমরা আমাদের এখান থেকে আমরা ইনবক্সে আসি, দেখবো আনব্লক হয়ে গেছে। তো তাছাড়া আমি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করার আগে ওই যে উপরের যে আমাদের ফিল্টার, ক্রিয়েট, এডিট, ডিলেট, যে বিষয়গুলো, এগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এগুলো তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা আমাদের এই ইনবক্সে আসি, আসার পর তখন আমরা কিন্তু বিষয়টা দেখলাম কি কাজ করে। তো এটাই হচ্ছে আমাদের ব্লক আর আনব্লকের বিষয় দেখাবো। তো এবার আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেল অ্যাকাউন্টের উপর আমাদের ইমেল অ্যাড্রেসটা ব্লক এবং আনব্লক করতে পারি। ফ্রেন্ডস, আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।